সকলের চরণ অনুরোধ, কৃপা করে সকলে একটু মুখ বন্ধ রাখলে ভালো হয়। জয় রাধা মাধব কুঞ্জ বিহারি রাধা মাধব জয় কুঞ্জ বিহারি জয়নবী জয় গিরিবরধারী জয় কুঞ্জ সকলে তালে তালে হাতে তালে কীর্তন করবেন, ভগবান খুশি হবে। ওকে, রাধা মাধব জয় গোবিন্দ বিহারি জয় গোপীজন বল্লভ জয় গিরিবরধারী জয় যশোদানন্দন Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Hare
निताई गौर प्रेमानंदे हरि हरि ओम ज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमाचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा रामोदाय मगर ग्रामतारिणे। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्तदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। मुखं करति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्यैश्वरं। श्रीचैतन्यवनयविष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदामयं ददाति शपदान्तिकम्। नित्यप्राय सर्वत्रेषु नित्यं भगवतु सेवया भगवते उत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिके। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण।
সকলকে সর্বপ্রথম আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ তথা ইসকন নামহট্টের পক্ষ থেকে প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। সমগ্র গ্রামবাসী বৃন্দকে আমরা আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘের পক্ষ থেকে প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করি। সকলকে মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের পক্ষ থেকে সিধা মায়াপুরে সুস্বাগতম। কৃপা করে সকলে মায়াপুরে আসুন এবং অপূর্ব অষ্টসখী সহ শ্রী রাধা মাধব, পঞ্চতত্ত্ব শ্রী নৃসিংহদেব, জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানীর বিগ্রহ দর্শন করুন। তো আপনারা সকলেই জানেন, এই কলিযুগে চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান এই কলিযুগে আবির্ভূত হয়েছেন। তো মহাপ্রভুর বাল্য লীলা, বিশেষ করে মহাপ্রভুর সমস্ত লীলাই মহাপ্রভুর বাল্যলীলা, যার কারণে প্রবেশিলা হৃদয় নির্মল হলো তার। শাস্ত্রে বলে চৈতন্য মহাপ্রভুর বাল্যলীলা যদি কেউ শ্রবণ করে তাহলে কি লাভ হবে না, আমাদের হৃদয়কে নির্মল করবে। আমাদের হৃদয় প্রকৃতপক্ষে নির্মল নয় বলে আমরা কিন্তু নিজেদের প্রকৃত পরিচয়, রিয়েল আইডেন্টিফিকেশন ভুলে গেছি যে আমরা কে। কেউ মনে করি আমি বড় ব্যবসাদার, কেউ মনে করি আমি বড় ডাক্তার, কেউ মনে করে ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার ইত্যাদি, কিন্তু প্রকৃত পরিচয় কি সেটা আমরা ভুলে গেছি, যার জন্য এই জগতে আমাদের এই ধরনের পরিস্থিতির শিকার হতে হয়। মহাপ্রভু বলেছিলেন সনাতন গোস্বামীর কাছে, জীব নিত্য কৃষ্ণ দাস করিলে এই বিশ্বাস তার তো আর দুঃখ নাই। তাই আমরা যদি নিজেদের নিত্য কৃষ্ণ দাস বলে মনে করি, দাস মানে কি? দাস মানে হচ্ছে চাকর। আমরা কৃষ্ণের চাকর, ভগবানের চাকর। এইরূপ মানসিকতা যদি আমাদের জন্ম জন্মান্তরে থাকে তাহলে কিন্তু আমাদের কোনো জীবনেই দুঃখ নাই, তাতে আমরা যে জীবনই পাই না কেন। তো সেই জন্য আমরা আজকে চৈতন্য মহাপ্রভুর কিছু বাল্যলীলা আলোচনা করার চেষ্টা করব। আপনারা সকলেই জানেন চৈতন্য মহাপ্রভু শচী মায়ের গর্ভসিন্ধু থেকে আবির্ভূত হয়েছিলেন। ওনার পিতার নাম ছিল জগন্নাথ মিশ্র এবং মায়ের নাম ছিল শচী দেবী। বন্দে শ্রী চৈতন্য কৃষ্ণস্য বাল্যলীলাম মনোহরণম লৌকিনম ওপিত্যাম ঈশ চেষ্টয়া বলিত অন্তরাম। আমি শ্রী চৈতন্য কৃষ্ণের মনোমুগ্ধকর বাল্যলীলাকে বন্দনা করি। যদিও এই সমস্ত লীলাবিলাস একজন সাধারণ শিশুর কার্যকলাপের মতো প্রতিভাত হয়, তবুও বুঝতে হবে যে সেগুলি হচ্ছে পরমেশ্বর ভগবানের অলৌকিক লীলাবিলাস। আমরা শুনে হয়তো মনে করবো এই তো আমার বাড়ির বাচ্চাটা এরকম আচরণ করেছে, তাহলে কি আমার বাড়ির বাচ্চাটাও ভগবান? তা নয়। ভগবান এই জড়জগতে যখন আবির্ভূত হন তার লীলাবিলাস সাধারণ মানুষের মতো হয়। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন যে আমি কারুর কাছে নিজেকে প্রকাশ করি না, মূর্খরা আমাকে অবজ্ঞা করে। অবজানান্তি মাং মূঢ়া মনুষ্যং তনমিশ্রুতি। অর্থাৎ আমি যখন মানুষ রূপে অবতরণ করি তখন মূর্খরা আমাকে অবজ্ঞা করে। সবকিছুর পরম ঈশ্বর রূপে আমার পরম ভাগ তারা বুঝে উঠতে পারে না। বাল্যলীলার আগে প্রভু উত্থান শয়ন পিতামাতার দেখাইল চিহ্ন চরণ। তো মহাপ্রভু প্রথম বাল্যলীলায় যখন বিছানায় উপুর হয়ে শোয়ার লীলা করছিলেন, আপনারা কৃষ্ণ লীলাতেও দেখবেন কৃষ্ণর জন্ম হলো তখন নন্দ বাবা কিছু লোকজনকে ডেকে অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। আবার কৃষ্ণ যখন পাশ ফিরেছেন, উপুর হয়ে শুয়েছেন, তখনও তিনি লোকজনকে ডেকে সেবা করিয়েছেন। ঠিক সেরকম মহাপ্রভু যখন এতদিন চিত হয়ে শুয়েছিল, ছোট্ট মহাপ্রভু যখন তিনি একটু বড় হয়েছেন, উপুর হয়ে শুয়েছেন, আর উপুর হয়ে শোয়ার ফলে চিত হওয়ার পাটা উপুর হয়ে গেছে। আর মানুষের পায়ের তলাটা নর্মাল ভাবে কখন দেখা যায়? উপুর হয়ে শুলে দেখবেন পায়ের নিচেটা এরকম উঠে থাকে। তো মহাপ্রভু তার পায়ের নিচের চিহ্ন দেখালেন। ভগবানের পায়ের নিচে কতগুলি চিহ্ন থাকে যেগুলো দৈবী চিহ্ন। গৃহে দুইজন দেখি লঘুপদ চিহ্ন, তাহে শোভে ধ্বজ বজ্র শঙ্খ চক্র মিন। তো ভগবানের শৈশব লীলায় কখনো কখনো তারা কি করতেন?
ঘরের মধ্যে শ্রীবিষ্ণুর চরণের ধ্বজ, বজ্র, শঙ্খ, চক্র, মীন সমন্বিত ছোট ছোট পায়ের ছাপ দেখতে পেতেন। ছোট্ট মহাপ্রভু যখন বাড়ির উঠোনের এদিক ওদিক ঘুরে বেড়াতেন আর মহাপ্রভুর পায়ের নিচের ছাপগুলো পড়তো, তো সচিমা দেখতো সেই পায়ের যে দাগ, পায়ের দাগের মধ্যে শঙ্খ মানে শাঁখের চিহ্ন, ধ্বজ মানে পতাকার চিহ্ন, চক্র মানে চক্রের চিহ্ন, মীন মানে এক ধরনের মাছের চিহ্ন ইত্যাদি এই ধরনের কিছু চিহ্ন, যেই সমস্ত চিহ্নগুলি কেবলমাত্র ভগবানের চরণে দেখা যায়। দেখিয়া দোহার চিত্তে জন্মিল বিস্ময়, কার পদ চিহ্ন ঘরে না পায়ে নিশ্চয়। তো সচিমা তখন এই পায়ের চিহ্ন দেখে বড় অবাক হয়ে গেলেন এবং তখন মনে মনে উনি চিন্তা করলেন, আমার ঘরের উঠোনে চতুর্দিকে এরকম পায়ের চিহ্ন কার? তিনি তো অবাক হলেন এবং তিনি তার স্বামী জগন্নাথ মিশ্রকে এই বিষয়টা বললেন যে দেখুন, আমার বাড়ির মধ্যে এরকম অদ্ভুত কিছু পায়ের চিহ্ন দেখতে পাচ্ছি। মিশ্র কহে, বাল গোপাল আছে শিলা সঙ্গে, দেহ মূর্তি হইয়া ঘরে খেলে জানি রঙ্গে। তিনি বললেন, আমাদের বাড়িতে, ওনারা জাতিতে ব্রাহ্মণ ছিলেন আর তখনকালকার দিনে বেশিরভাগ ব্রাহ্মণের বাড়িতেই শালগ্রাম শিলা সেবা হতো। তাই জগন্নাথ মিশ্র বললেন, দেখো আমাদের বাড়িতে শালগ্রাম শিলা রয়েছে আর এই শালগ্রাম শিলাই হয়তো ছোট্ট গোপালের বেশ ধারণ করে আমাদের বাড়ির উঠোনে, বারান্দায় ইত্যাদি জায়গায় খেলে বেড়াচ্ছে। সেই ক্ষণে জাগি নিমাই করয় ক্রন্দন, অঙ্কে লইয়া শশী তারে পিলাইল স্তন। আর ঠিক সেই সময় নিমাই উচ্চ ঈশ্বরে কাঁদতে লাগলেন। আর ছোট্ট বাচ্চারা কাঁদলে তাদের মায়েরা জানে যে বাচ্চাকে চুপ করানোর জন্য স্তন দুগ্ধ পান করাতে হবে। তখন ছোট্ট নিমাইকে সচিমা কোলে তুলে নিলেন এবং তার স্তন দুগ্ধ পান করাতে লাগলেন। স্তন পিয়াইতে পুত্রের চরণ দেখিল, সেই চিহ্ন পায়ে দেখি মিশ্রে দেব লাইল। এতদিন সচিমা ছেলের পায়ের নিচেটা অতটা খেয়াল করেনি। নিমাই দেখাতে চাইলো যে দেখো আমি কে। যখন জগন্নাথ মিশ্র ভাবলো মনে মনে যে চতুর্দিকে বাড়িতে যে উঠোনে পায়ের ছাপ পড়ছে, এগুলো মনে হয় আমাদের বাড়িতে যে নারায়ণ শিলা আছে সেই নারায়ণ শিলায় গোপালের পায়ের ছাপ। তো মহাপ্রভু দেখাতে চাইলেন যে এই ছাপগুলি নারায়ণ শিলার ছাপ নয়, এই ছাপগুলো আমার নিজের পায়ে। তাই সচিমায়ের কোলে উঠলেন কাঁদতে কাঁদতে এবং স্তনপান করতে করতে পাটা মায়ের মুখের দিকে মাঝে মধ্যে ছুঁড়ে ছুঁড়ে মারতে লাগলেন। আর তখন সেই পায়ের নিচে সচিমা এই সব চিহ্নগুলো দেখে অবাক হয়ে গেলেন আর জগন্নাথ মিশ্রকে তখন বলবার জন্য ডাকলেন। দেখিয়া মিশ্রের হইল আনন্দিত মতি, গুপ্তে বলাইল নীলাম্বর চক্রবর্তী। তার পুত্রের পায়ে সেই চিহ্নগুলো দর্শন করে জগন্নাথ মিশ্র অত্যন্ত আনন্দিত হলেন। তিনি ব্রাহ্মণ, জানতেন যে সৎ বাচ্চার কি নিদর্শন থাকে, কি কি লক্ষণ থাকে শরীরের মধ্যে যারা সত্যি এই ধরনের কোনো মানুষ হয়। তাই তিনি খুব আনন্দিত হয়ে তার শ্বশুর মশাই নীলাম্বর চক্রবর্তী অর্থাৎ মহাপ্রভুর দাদুকে ডাকলেন। আর মহাপ্রভুর দাদু ঠিকুজি কুষ্টি গণনা করতেন আর হাত দেখতে পারতেন। চিহ্ন দেখি চক্রবর্তী বলেন হাসিয়া, লগ্নগণী পূর্বে আমি রাখিয়াছি লিখিয়া, 32 লক্ষণ মহাপুরুষ ভূষণ, এই শিশু অঙ্গে দেখি সেসব লক্ষণ। তিনি বললেন, এই চিহ্নগুলো দেখে যে লগ্ন গণনা আমি পূর্বেই করে রেখেছি আর আমি সব লিখে রেখেছি, মহাপুরুষের অঙ্গে 32টি লক্ষণ দেখা যায় এবং এই শিশুটির অঙ্গেও আমি সব কয়টি লক্ষণ দেখতে পাচ্ছি। সেই 32টি লক্ষণ কি কি? পঞ্চদীর্ঘ, পঞ্চ সূক্ষ্ম, সপ্ত রক্ত, ষট উন্নত, ত্রিহর্ষ, পৃথু গম্ভীর, দ্বাত্রিশব লক্ষণ মহান। মহাপুরুষের অঙ্গে 32টি লক্ষণ দেখা যায়। সেগুলি হচ্ছে তার দেহের 5টি অঙ্গ হবে দীর্ঘ, মানে অন্যদের তুলনায় একটু লম্বা। সেই 5টি দীর্ঘ অঙ্গ কি কি? নাসিকা মানে নাক, চ্যাপটা নাক হবে না, একটু টিকালো নাক হবে। ভগবানের নাকের দিকে তাকান, নিতাই নিমায়ের নাকের দিকে তাকান, টিকালো নাক। বাহু লম্বা, হাতগুলো অন্যদের থেকে কিছুটা হলো লম্বা হবে। কত দূর না? আজানু লম্বিত ভুজ।
জাং পর্যন্ত লম্বা হাত হবে। আমাদের জাং পর্যন্ত, আমাদের কোমরের নিচে পর্যন্ত এসে আমাদের কিন্তু শেষ। তো আর কি হবে, চিবুক হবে দীর্ঘ, চিবুক এই জায়গাটি হবে দীর্ঘ, চক্ষু হবে টানা টানা, বেশ লম্বা, পটল চেরা চোখ। কৃষ্ণের চোখ খুব সুন্দর, যার জন্য তাকে বলা হয় পদ্ম নয়ন, পদ্ম ফুলের মতো তার নয়ন। আর কি, তার হাঁটু হবে দীর্ঘ। 5টি সূক্ষ্ম অঙ্গ, সেগুলো কি, ত্বক মানে গা হবে খুব সূক্ষ্ম, অঙ্গুলি পর্ব খুব সূক্ষ্ম মানে গাঁট, আঙুলের গাঁট হবে সূক্ষ্ম, দাঁত হবে খুব সূক্ষ্ম, লোম এবং চুল হবে খুব সূক্ষ্ম। 7টি অঙ্গ রক্তিম হবে, সেগুলি হচ্ছে চক্ষু, পায়ের তালু, হাতের তালু, নখ, অধর এবং ওষ্ঠ, এইগুলি হচ্ছে রক্তিম। 6টি উন্নত অঙ্গ হচ্ছে বুক, কাঁধ, নখ, নাক, কোমর এবং মুখ। 3টি হ্রস্ব অঙ্গ হচ্ছে গলা, উরু এবং উপস্থ। 3টি প্রশস্ত অঙ্গ, এইগুলি হচ্ছে কোমর, ললাট এবং বক্ষ। 3টি গভীর অঙ্গ, নাভি, কণ্ঠস্বর এবং সত্তা। এগুলি হচ্ছে মহাপুরুষের 32টি লক্ষণ, যে সমস্ত লক্ষণগুলি মহাপ্রভুর শরীরের মধ্যে তার দাদু লক্ষ্য করেই জেনেছিল আমার এই নাতিটা কোনো সাধারণ ব্যক্তি নয়, ইনি একজন মহাপুরুষ। তিনি বুঝতে পারেননি প্রথমে যে ইনি স্বয়ং ভগবান। নারায়ণের চিহ্নযুক্ত শ্রীহস্ত চরণ, এই শিশু সর্বলোকে করিবে তারণ। তিনি বললেন এই শিশুর শ্রীহস্ত এবং চরণে নারায়ণের চিহ্ন সমূহ রয়েছে, এই শিশুটি সমস্ত জগৎকে উদ্ধার করবে। এই তো করিবে বৈষ্ণব ধর্মের প্রচার, ইহা হইতে হবে 2 কুলেরও নিস্তার। তিনি করবেন কি, এই জগৎ জুড়ে হরিনাম প্রচার করবেন এবং তার কৃপায় তার মাতৃকুল এবং পিতৃকুল উদ্ধার লাভ করবে। আপনারা দেখুন মহাপ্রভুর ইচ্ছা কি ছিল, মহাপ্রভুর ইচ্ছা ছিল পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিত হোক মোর নাম। মহাপ্রভু চেয়েছিলেন তার নাম অর্থাৎ কৃষ্ণ নাম প্রত্যেকটা নগরে, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা অলিতে গলিতে, প্রত্যেকটা জায়গায় প্রচারিত হোক। আজকে ছিল প্রভুপাদের কৃপায় আমরা সকলে চেষ্টা করছি বিভিন্ন জায়গায় এই মহামন্ত্র পৌঁছে দেওয়ার জন্য। এবং তিনি বলছেন মহোৎসব করো সব বলা হো ব্রাহ্মণ, আজই দিন ভালো করিব আমি নামকরণ। আজকে দিন বড় ভালো, আজকে আমি আমার নাতির নামকরণ করব। সর্বলোকের করিবে ইহ ধারণ পোষণ, বিশ্বম্ভর নাম ইহার এই তো কারণ। প্রত্যেকটা নামের এক একটা কারণ থাকা দরকার, কিন্তু এখন কলিযুগ, বাবা মায়ের যেমন শিক্ষা, বাড়ির যেমন কালচার, ছেলে মেয়েদের নামেরও ঢং হচ্ছে সেরকম। পাশ্চাত্য দেশের কুকুরের নাম দিয়ে এখন আমরা ছেলে মেয়েদের নাম রাখি, রিকি, ভিকি, চিকি ইত্যাদি ইত্যাদি ছেলে মেয়েদের নাম, তাই না? যেগুলো পাশ্চাত্য দেশে মানুষরা কুকুর ছাগলের নাম রাখে, আমরা তাদের নকল করি। তো মহাপ্রভু সেই শিক্ষা দিচ্ছেন যে মহাপ্রভুর নাম কেন বিশ্বম্ভর, না তিনি এই সমস্ত জগৎকে ধারণ এবং পোষণ করবেন, তিনি সকলকে কৃপা করবেন, তাই তার নাম বিশ্বম্ভর, সমস্ত বিশ্বকে তিনি ভরণ পোষণ করবেন। শুনি শচী মিশ্রের মনে আনন্দ বাড়িল, ব্রাহ্মণ ব্রাহ্মণী আনি মহোৎসব কইল। তখন নীলাম্বর চক্রবর্তীর এই ভবিষ্যৎবাণী শুনে শচীমা এবং জগন্নাথ মিশ্রের মনে বড় আনন্দ হলো। তখন তারা ব্রাহ্মণ ব্রাহ্মণীদের নিমন্ত্রণ করে ডাকলেন এবং বাড়িতে মহোৎসব শুরু করলেন। তবে কত দিনে প্রভুর জানু চক্রমণ, নানা চমৎকার কথা করাইল দর্শন। তারপর কয়েকদিন পর চৈতন্য মহাপ্রভু যখন হামাগুড়ি দিতে শুরু করলেন, তখন মহাপ্রভু আরো কতগুলি লীলা করে দেখালেন। কি লীলা না, জানুগতি চলে প্রভু পরম সুন্দর, কোটিতে কিঙ্কিনি বাজে অতি মনোহর। কোমরে আর পায়েতে নপুর, পায়ে নপুর বাঁধার থাকে, বাচ্চাদের পায়ে এক ধরনের গোল গোল নপুর বেঁধে দেয় আর তাতে ঝুমকো দেওয়া থাকে, যার ফলে বাচ্চারা হামাগুড়ি দিলে সেগুলো তাদের হামাগুড়ির তালে তালে ঝুমঝুম করে আওয়াজ হয়। আর কোমরে একটা করে এই
এক ধরনের রকম বড় টাইপের একটু ঝুমকো বাঁধা থাকে, সেটাও আওয়াজ হয়। তো মহাপ্রভুর পায়ে এবং কোমরে বাঁধা ছিল, যখন তিনি হামাগুড়ি দিয়ে চলছেন তখন কি হচ্ছে, এই সুন্দর আওয়াজগুলো হচ্ছে। পরম নির্ভয়ে সর্ব অঙ্গনে বিহারে, কিবা অগ্নি সর্প যাহা দেখে তাহা ধরে। ঘরের উঠোনের চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছেন হামা দিয়ে, যেখানে যা পাচ্ছে সেগুলি হাতে করে ধরছে। একদিনের ঘটনা কি না, তিনি ঘরের মধ্যে একটা বিষধর সাপ দেখলেন, আর মহাপ্রভু হামা দিয়ে গিয়ে সেই সাপটাকেই ধরেছেন, বুঝেছেন। একদিন এক সর্প বাড়িতে বেড়ায়, ধরিলেন সর্পে প্রভু বালক লীলায়। কুণ্ডলী করিয়া সর্প রহিল বেরিয়া, ঠাকুর থাকিলা তাহার উপরে শুইয়া। সাপটাকে কি করলেন, কেন্নাই দেখেছেন, কেন্নাইকে যেমন ছুলেই গুটিয়ে কুণ্ডলী হয়ে যায়, তো এই সাপটা মহাপ্রভুর হাতে স্পর্শে কি করলেন, কুণ্ডলী হয়ে গেলেন। যার ফলে কি হলো, একটা বালিশের মতো গদির মতো হলো। আর আপনারা সকলেই জানেন সাপের গা কিন্তু খুব ঠান্ডা। যাদের সেই সৌভাগ্য হয়েছে সাপকে ছোঁয়ার, তারা ছুঁয়েছেন, আর যাদের হয়নি একটু চেষ্টা করবেন। হ্যাঁ, সাপের গা আমি ছুঁইনি কোনোদিন, আমি শুনেছি। তো সাপের গা নাকি বলে খুব ঠান্ডা। তো দেখেন, গরমের মধ্যে ঠান্ডা মানে এসির কাজ হবে। তাই মহাপ্রভুর যখন এসির প্রয়োজন পড়লো, তখন তার এখনকার মতো বড় বড় এসি ওঠেনি, তখন প্রকৃতি ছিল এসি। তাই সাপ কি করলো, মহাপ্রভুকে সেই এসির ঠান্ডা দেওয়ার জন্য নিজে কুণ্ডলী পাকিয়ে গেল। আর মহাপ্রভু কি করলেন, সেই সাপের উপর উঠে চুপ করে বসে রইলেন। আর সাপের গা কিন্তু খুব নরম, তিনি খুব গদিতে বসার মতো বসলেন। ঠাকুর থাকিলা তাহার উপরে শুইয়া, হাতে বাতে সবে দেখি হায় হায় করে, শুনিয়া হাসেন প্রভু সর্পের উপরে। আশেপাশের লোকজন হঠাৎ করে বাড়িতে ঢুকে যখনই দেখে, আপনারা চিন্তা করেন, আপনাদের বাড়ির ছোট ছেলেটা যদি একটা সাপের উপর উঠে বসে থাকে, আপনারা হঠাৎ দেখলে কি করবেন, হাই হাই করে উঠবে, যা ভাই এরকম সাপের উপরে কেন বসলি, বিপদ হতে পারে। তাই সচিমা আর জগন্নাথ মিশ্র সবাই হাই হাই করছেন, আর তাদের হাই হাই দেখে মহাপ্রভু মুচকি মুচকি হাসছেন। গরুর গরুর বলি ডাকে সর্বজন, পিতামাতা আদি ভয়ে করে ক্রন্দন। চলিলা অনন্ত শুনি সবার ক্রন্দন, পুনঃ ধরিবারে যায় শ্রী শচী নন্দন। এখন এই সাপটি কোনো সাধারণ সাপ ছিল না, এই সাপটি ছিল অনন্ত দেব বা অনন্ত নাগ, যার ফনার উপরে এই ব্রহ্মাণ্ড সামান্য একটা পোস্ত দানার মতো স্থাপিত রয়েছে। তিনি সাপের আকার ধারণ করে মহাপ্রভুর এই লীলায় অংশগ্রহণ করার জন্য এসেছে। আর যখন দেখছেন বাড়ির সব লোকজন ভয় খেয়ে গিয়ে গরুর গরুর বলে চিৎকার করছেন, তখন তিনি কি করলেন, সেখান থেকে চলে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করে সরে গেলেন। আর যখনই সেই সাপ সেখান থেকে চলে যাচ্ছে, মহাপ্রভু আবার হামা দিয়ে গিয়ে আবার সাপটাকে ধরেছে, ধরে তার উপরে আবার শুতে চললেন। এরকম লীলা করেছিলেন। ক্রন্দনের ছলে বলাইল হরিনাম, নারী সব হরি বলে হাসে গৌরধাম। তিনি এমনই চালাক চতুর ছিলেন যে ক্রন্দনের ছলে চৈতন্য মহাপ্রভু সমস্ত নারীদের দিয়ে হরিনাম করালেন, এবং তারা যখন হরিনাম করছিলেন তখন মহাপ্রভু হাসছিলেন। কিছুতেই কান্না থামে না। পাড়ার লোক, দেশের লোক সবাই জানে যে এ এমন ছেলে, এর কাছে এসে যদি আমরা লজেন্স দিই, চকলেট দিই, মিষ্টি দিই, এই ছেলের কান্না কমবে না, কোলে নিয়ে বেড়ালেও কান্না কমবে না। যদি তখন মোবাইল থাকতো, মোবাইল দিলেও কান্না হয়তো কমতো না। মহাপ্রভুর কান্না কিসে কমতো না, যদি তার কাছে এসে কেউ হরিনাম করতো, মহাপ্রভুর কান্না থেমে গিয়ে মহাপ্রভু হাসতেন। তার মানে চিন্তা করেন, যারাই তাকে দেখতে আসছে, মহাপ্রভু তাদের ছলে বলে কৌশলে হরিনাম করিয়ে ছাড়ছেন। চৈতন্য ভাগবতে খুব সুন্দর বলছেন, তাবৎ কাঁদেন প্রভু কমল লোচন, হরিনাম শুনিলে রহেন ততক্ষণ। পরম সংকেত এই সবে বুঝিলেন, কান্দিলেই হরিনাম সবেই নয়েন। সবাই বুঝলেন, ও কাঁদলে ওকে আর অন্য কিছু দিয়ে ভোলানো যাবে না, ওর কাছে গিয়ে হরিনাম করবো, সঙ্গে সঙ্গে ভুলে যাবে। প্রভু যে কাঁদে সেই ক্ষণে নারীগণ, হাতে তালি দিয়া করেন হরি সংকীর্তন। আমরা কিছুক্ষণ আগে সন্ধ্যার দিতে হরিনাম সংকীর্তন করলাম, হাতে তালিও দিলাম। শুনিয়া নাচেন প্রভু কোলের উপরে,
বিশেষ সকল নারী হরিধ্বনি করে, নিরবধি সবার বদনে হরিনাম, ছলে বলাইলেন প্রভু হেন ইচ্ছা তান। তিনি কি করলেন? ছলে বলে কৌশলে সবাইকে দিয়ে হরিনাম করালেন। তবে কত দিনে কইল পদচক্রমণ, শিশুগণে মিলি কইল বিবিধ খেলন। একদিন শচী খই সন্দেশে আনিয়া, বাটা ভরি দিল বইল খাও তব বসিয়া। মহাপ্রভু আরেকটু বড় হয়েছে। সচিমা কি করেছেন? একটা বাটিতে খই আর সন্দেশ দিয়ে তার কাছে দিয়ে তাকে বসিয়ে রেখে দিয়ে গেছে, খাও। বললো, বাছা তুমি খাও, এগুলো তোমার খাওয়ার জন্য দিলাম, খাও। আর তখন মহাপ্রভু কি করলেন? সেগুলো দেখে তিনি কি করলেন? সচিমা বলে গেল, এত বলি গেলা সচি গৃহকর্ম করিতে, লুকাইয়া লাগিল শিশু মৃত্তিকা খাইতে। সচিমা তার কাছে বাটিতে করে খই সন্দেশ ধরে দিয়ে চলে গেল, আর সেই বাচ্চা নিমাই কি করলো? মাটি খেতে আরম্ভ করলো। আপনারা সকলেই জানেন কৃষ্ণ কিন্তু বাল্যলীলায় মাটি খেয়েছিল। দেখি সচি ধাইয়া আইলো পরি হায় হায়, মাটি কারি লইয়া কহে মাটি কেন খায়। তা দেখে সচিমা হায় হায় করে ছুটে আসলেন, এসে বলল, কি হলো? তোমাকে খাবার জিনিস দিয়ে গেলাম, তুমি সেই সব না খেয়ে কেন মাটি খাচ্ছ? কান্দিয়া বলেন শিশু, কেন করো রোষ? তুমি মাটি খাইতে দিলে মোর কিবা দোষ? তখন কাঁদতে কাঁদতে শিশু নিমাই তার মাকে জিজ্ঞাসা করলে, বললেন, মা তুমি কেন আমার উপর অযথা রাগ করছো? তুমি তো আমাকে মাটি খেতে দিলে, তুমি বলো এতে আমার কি দোষ? খই সন্দেশ অন্য জাতে মাটির বিকার, এহ মাটি সেহ মাটি কি ভেদ বিচার। তখন তিনি বলছেন, খই সন্দেশ অথবা সবকিছুই তো মাটিরই বিকার, এটাও মাটি সেটাও মাটি, আমি যদি মাটি খাই তাহলে দোষ কোথায়? মাটি দেহ মাটি ভোগ্য দেখো বিচারি, অবিচারে দেহ রোষ দেহ দোষ কি বলিতে পারি। এই দেহ হচ্ছে মাটির বিকার, তাই না? এই শরীর মাটির বিকার এবং খাদ্যদ্রব্য মাটির বিকার। এই সম্বন্ধে দয়া করে তুমি একটু বিচার করে দেখো। কোন রকম বিচার না করি তুমি আমাকে অযথাই দোষ দিচ্ছ, বকা দিচ্ছ, সুতরাং আমি কি বলতে পারি? তখন এই কথা শুনে সচিমা বললেন, অন্তরে বিস্মিত সচি বলিল তাহারে, মাটি খাইতে কেন যোগ কে শিখাইলো তোরে? বললো, বলতো এত ছোট্ট বাচ্চা, তোকে মাটি খাওয়ার শিক্ষা কে দিল? কে তোকে এরকম জ্ঞান যোগ শিখালো? মাটির বিকার অন্ন খাইলে দেহে পুষ্টি হয়, মাটি খাইলে রোগ হয় দেহ যায় ক্ষয়। বললো, মাটির বিকার যে অন্ন, সেটা খেলে শরীরে কি হয়? পুষ্টি হয়। আর যদি সরাসরি মাটি খাও তাহলে শরীরে সমস্যা হবে। মাটির বিকার ঘটে পানি ভরি আনি, মাটি পিণ্ডে ধরি যাবে শশী যায় পানি। এবে সে জানিলাম আর মাটি না খাইব, ক্ষুধা যাবে লাগে যাবে তোমার স্তন পিব। বললো, আমি এরপর থেকে আর মাটি তাহলে খাবো না। তুমি যখন বকা দিচ্ছ, আমি কি করবো? এরপর যখন খিদা লাগবে আমি তোমার কাছে গিয়ে তোমার স্তন পান করবো। এই মতে নানা ছলে ঐশ্বর্য দেখায়, বাল্য ভাব প্রকটিয়া পশ্চাৎ লুকায়। অতিথি বিপ্রের অন্ন খাইল তিনবার, পাছে গুপ্তে সেই বিপ্র করিল নিস্তার। এক সময় কি হলো? একজন পরিব্রাজক বিপ্র, অর্থাৎ বিপ্র মানে ব্রাহ্মণ, তিনি সমস্ত তীর্থে তীর্থে পরিভ্রমণ করেন। আর তিনি নবদ্বীপে ঘুরতে ঘুরতে এসে একজন সৎ ব্রাহ্মণের বাড়িতে রান্না করে খাওয়ার সিদ্ধান্ত করলেন। তো তখন জগন্নাথ মিশ্র এরকম একজন অতিথিকে পেয়ে নিজেকে বড়ই ভাগ্যবান মনে করলেন, এবং সেই ব্রাহ্মণ অতিথিকে তিনি তার বাড়িতে নিয়ে আসলেন এবং নিয়ে এসে চাল ডাল সবজি দিয়ে তাকে বললেন, আপনি রন্ধন করে ভগবানকে ভোগ লাগিয়ে পান। তো এরকম পরিস্থিতি যখন হলো, তখন কি হলো না, প্রথমবার তিনি রন্ধন করে যখন ভগবানকে ভোগ লাগালেন, তখন কি দেখলেন না, সেই ভগবানের বেদির কাছে এসে এই ছোট্ট বালক নিমাই কি করলো? তার সমস্ত ভোগ কেড়ে নিয়ে খেয়ে নিল। তখন তিনি হায় হায় করে উঠলেন, এবং এই কথা শুনে জগন্নাথ মিশ্র ছুটে আসলেন। এসে দেখলেন যে এরকম পরিস্থিতি তৈরি হয়েছে। তখন তিনি ব্রাহ্মণের কাছে ক্ষমা চাইলেন এবং তার ছেলেকে আর এখানে আসতে দেবেন না, এই অঙ্গীকার করে নিমাইকে সরিয়ে নিয়ে গেলেন। আবার নতুন করে চাল ডাল সবজি দিয়ে গেলেন। সেই ব্রাহ্মণ দ্বিতীয়বার আবার রন্ধন করলেন, আবার ভোগ লাগাতে গেলেন। তো নিমাই আবার তার কাছে এসে সেই ভোগ আবার নিজে খেয়ে নিলেন। তখন ব্রাহ্মণ আবার চিৎকার করলেন, এ কি অসভ্য ছেলে, একে বেঁধে রাখতে পারো না, হেন তেন করে।
আমার কপালে হয়তো আজ খাওয়াই নাই। তখন শচী মায়ের এবং জগন্নাথ মিশ্রের আকুতি মিনতি দেখে সেই ব্রাহ্মণ শেষবারের জন্য রন্ধন করলেন। আর শেষবার রন্ধন করে যখন ভোগ আবার লাগালেন, তখন ছোট্ট নিমাই এসে সেই সিংহাসনে বসলেন এবং ভোগ খাওয়ার পূর্বে সেই নিমাই সেই ব্রাহ্মণের সামনে নিজের রূপ প্রকাশিত করলেন আর বললেন, তুমি যখন আমাকে খাওয়ার জন্য ডাকছো, আমি খেতে আসছি, আর যখন খাচ্ছি তুমি তখন বাপরে বাপরে করে চিৎকার করে উঠছো, এ তোমার কি লীলা? সে ব্রাহ্মণ তখন বুঝলেন যে এই ছোট্ট বালক নিমাই ইনি হচ্ছেন স্বয়ং ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ। তাই এরকম বিভিন্ন লীলা মহাপ্রভু করেছেন। শুধু তাই নয়, আর একটা সুন্দর লীলা কি করেছেন না, চোরে লইয়া গেল প্রভুকে বাহিরে পাইয়া, তার স্কন্ধে চড়ি আইলা তারে ভুলাইলা। দুটো চোর একবার কি করলেন, নিমাইয়ের শরীরে প্রচুর অলংকার ছিল, গয়না ছিল, সেইগুলোকে চুরি করার জন্য নিমাইকে একটু সাইডে নিয়ে গিয়ে সেগুলোকে চুরি করবার প্ল্যান করলেন। আর মহাপ্রভু তিনি তার মায়া শক্তির বলে সেই দুই চোরকে চতুর্দিকে ঘোরাতে লাগলেন। গোটা নবদ্বীপ মন্ডল পরিক্রমা করিয়ে ভোরবেলাও তার বাড়ির সামনে নিয়ে আসলেন এবং নিয়ে এসে তিনি কি করলেন, চোরগুলোকে তার বাড়ির ঘরে দাঁড় করিয়ে দিলেন। এইভাবে তিনি ছোট ছোট বিভিন্ন লীলা করেছিলেন। ব্যাধি চলে জগদীশ হিরণ্য সদনে, বিষ্ণু নৈবেদ্য খাইল একাদশীর দিনে। ব্যাধির চলে মহাপ্রভু একাদশীর দিনে হিরণ্য জগদীশ পণ্ডিতের নিবেদিত বিষ্ণু নৈবেদ্য গ্রহণ করেছিলেন। শিশু সব লইয়া পাড়া পড়শির ঘরে, চুরি করি দ্রব্য খায় মালে ভালো খেলে। তিনি কি করেন, আশেপাশে ঘর থেকে খাবার দাবার চুরি করেন এবং কোন বাড়ির ছেলে হয়তো বিছানায় শুয়ে চুপচাপ ঘুমাচ্ছে, তাকে চিমটি কেটে জাগিয়ে দিয়ে চলে আসেন। এই ধরনের বদমাইশি করেন। শিশু সব শচী স্থানে কইল নিবেদন, শুনি শচী পুত্রের কিছু লীলা হলা হন। শিশুর যখন শচী মায়ের কাছে গিয়ে নালিশ করেন, প্রতিবেশীরা ঘরের থেকে নিমাইয়ের চুরির কথা ও তাদের প্রহার করার কথা বলে দেয়, তখন সেই শুনে শচীমা তার পুত্রকে তিরস্কার করে এবং বলে, কেন চুরি করো, কেন মারহ শিশুরে, কেন পর ঘরে যাও, কিবা নাহি ঘরে, কেন লোকের ছেলেকে মারধর করো, খাওয়া দাওয়া তাদের বাড়িতে গিয়ে চুরি করে খাও, আমার বাড়িতে কি নেই, এইসব বলেন। তো সেইভাবে মহাপ্রভু আমাদের এই জড়জগতে বিভিন্ন আরো অনন্ত কোটি লীলা বিলাস তিনি করেছিলেন। তার সমগ্র লীলা হয়তো আমাদের মতো ক্ষুদ্র জীবের ক্ষেত্রে সমগ্র লীলা বলে শ্রবণ করানো সম্ভব নয়। তাই আমরা আজ অল্প কিছু সময় এই অল্প কিছু লীলা শ্রবণ করার চেষ্টা করলাম। এবং শাস্ত্রে বলে মহাপ্রভুর এই লীলা যার করণে প্রবেশিলা, হৃদয় নির্মল হলো তার। তাই যারা কৃপা করে আজকে এই লীলা শ্রবণ করলেন, তাদের হৃদয় ধীরে ধীরে মহাপ্রভুর কৃপায় নির্মল হবে এবং তারাও নিজেদের প্রকৃত পরিচয় উপলব্ধি করে ভগবত সেবায় নিজেদের জীবনকে নিয়োজিত করবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো কেউ চলে যাবেন না, দয়া